Like and subscribe this channel. কিন্তু কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি তৈরি করতে গেলে পুর ভরার একটা ঝামেলা থাকে। কিন্তু আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এখানে কোনো রকম লেচি কেটে পুর ভরার কোনো ঝামেলাই থাকবে না, আর ঝটপট বানিয়েও ফেলা যাবে। তো বন্ধুরা, কিভাবে একদম দুর্দান্ত স্বাদে পুর ভরার ঝামেলা ছাড়া মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি খুব সহজে বানাতে হবে, তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কচুরি বানানোর জন্য এখানে আমি মটরশুঁটি নিয়েছি। তো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, তারপরে মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিলাম। তো যেরকম তোমরা বানাবে সেই মতো নিয়ে নেবে। এখানে আমি 400 গ্রামের মতো মটরশুঁটি নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর সবশেষে একটু হিং দিয়ে দিচ্ছি। একটু হিং দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। অল্প পরিমাণ জল দিয়ে পেস্টটা করে নেব। তো এবারে মিক্সার জারের ঢাকনাটা এঁটে এটাকে ঘুরিয়ে নিলেই একটা সুন্দর পেস্ট হয়ে যাবে। তো খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি, আর আমি তোমাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম সুন্দর পেস্ট কিন্তু হয়ে গেছে। তো এরকম অল্প একটু জল দিয়ে পেস্টটা বানাবে, আর কোনো দানা দানা ভাব যেন না থাকে। এবারে ময়দা মেখে নিতে হবে। তো এখানে আমি 300 গ্রামের মতো ময়দা নিয়েছি দুইবারে। এখানে তোমরা হাফ আটা হাফ ময়দাও নিতে পারো, আবার শুধু আটা দিয়েও বানাতে পারো। তবে মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি ময়দা দিয়ে বেশি ভালো হয়। অল্প পরিমাণে লবণ আর চিনি দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে তেলের ময়ানটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু কচুরি, তাই একটু ময়ানটা কিন্তু বুঝে দেবে। তো এখানে আমি 3 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ওরকম মুঠো করলেই বুঝতে পারবে ময়ানটা কিন্তু একদম পারফেক্টলি দেয়া হয়েছে। ময়ানটাকে কিন্তু আবারও বলছি, কচুরি সুন্দর করার জন্য একটু বেশি করেই দিতে হবে। তারপরে দেখো যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে মেখে নিতে হবে। কোনো রকম জলের ব্যবহার করব না, তাই আমি একটু বেশি করেই কড়াইশুঁটি বা মটরশুঁটির পেস্টটা বানিয়েছি। যদি পেস্ট কম থাকে তাহলে এখানে তোমরা পেস্টটা ময়দার সাথে মাখিয়ে নেওয়ার পর জল দিয়ে মেখে নেবে। কিন্তু আমি যেহেতু এখানে পেস্টটা একটু বেশি পরিমাণেই তৈরি করেছি, তাই সেই পেস্ট দিয়েই এটাকে মেখে নিচ্ছি। কোনো রকম আলাদা করে জলের ব্যবহার করলাম না, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। তো এরকম 5 মিনিটের মধ্যেই মাখাটা হয়ে গেছে ময়দাটা। দেখো, একটু নরম করেই আমি মেখে নিয়েছি। আর মাখাটাকে তোমরা রেস্টে রেখে দিতে পারো 15 মিনিট মতো। তো আমি কোনো রকম রেস্টেই রাখলাম না। তারপরে এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি। কচুরি লেচিগুলো কিন্তু একটু বড় বড় আকারে কাটতে হবে। আর লেচিগুলো কেটে নেওয়ার পর ওপর থেকে আমি একটু তেল এভাবে লাগিয়ে দিলাম। তেল লাগিয়ে দিলে একটা আর একটার গায়ে লেগেও যাবে না, আর খুব সুন্দরভাবে বেলাও যায়। তারপরে প্রত্যেকটাকে গোল গোল শেপ দিয়ে দেবো। এভাবে গোল গোল করে নিলে কিন্তু বেলতে খুবই সুবিধা হয়। প্রত্যেকটাকে এইভাবে গোল গোল করে নিয়েছি। এবার একটা নিয়ে নেব, আর বাকিগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রেখে দেব। এইভাবে বাকিগুলোকে কিন্তু অবশ্যই বন্ধুরা ঢেকে রাখবে। কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম। এখানে তোমরা তেল দিয়েও বেলতে পারো, তবে আমার মনে হয় অল্প একটু গুঁড়ো ময়দার ওপর এভাবে লেচিটাকে লাগিয়ে নিয়ে বেললে বেলতেও খুব সুবিধা হয়, আর কচুরিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়। আবারও বলছি, তেল দিয়েও বেলা যাবে। তো কচুরি কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। গোল শেপে বেলে নিয়েছি, তবে একটু মোটা রেখে বেলেছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো একটু মোটা মোটা শেপ রেখে এইভাবে করে সব অংশটা সমান করে বেলে নিয়েছি। একইভাবে বেশ কয়েকটা বেলে নিয়েছি। তারপর তেল খুব ভালো করে গরম করে নেবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা আমি দিয়ে দিলাম। আর তারপর দেখো, যখনই ভেসে উঠবে তখনই ছান্তা দিয়ে এইভাবে উপরটা একটু প্রেস করবো, আর এটা কিন্তু একদম বলের মতো গোল আর ফুলকো হয়ে ফুলে উঠবে। প্রত্যেকটা কচুরি একদম এরকম বলের মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে। আর লেচি কেটে যে পুর ভরার ঝামেলা থাকে, এই রেসিপিতে কোনো রকম পুর ভরার ঝামেলা রইল না। ফলে ঝটপট তৈরি হয়ে যাবে, কিন্তু স্বাদে কোনো পার্থক্য হবে না। একদম পুর ভরে বানালে যে টেস্ট হয়, ওই রকমই টেস্ট থাকবে এই পুর ভরার ঝামেলা ছাড়া কচুরিতে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলেছে। একটা ভাজা হয়ে গেল, আরও একটা ভেজে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে করে দেওয়ার পর যখন দেখবে কচুরিটা ভেসে উঠছে, তখনই কিন্তু ছান্তা দিয়ে উপরটা হালকা হাতে একটু প্রেস করবে, তাতেই কিন্তু দেখবে আস্তে আস্তে করে সুন্দরভাবে ফুলে উঠবে।
গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা এখানে মিডিয়ামে রেখেছি। প্রথমে হাই ফ্লেমে ভালো করে তেলটাকে গরম করে নেবে, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কচুরিগুলোকে ভেজে নেবে, আর প্রত্যেকটা কচুরি এরকম ফুলকো ফুলকো তৈরি হবে। শীতকালে বন্ধুরা মটরশুঁটি প্রচুর পরিমাণে এখন বাজারে পাওয়া যাচ্ছে, আর মটরশুঁটির দামও কিন্তু কমতে শুরু করেছে। তো কিছুদিনের মধ্যে দাম আরও কমে যাবে, তাই যেভাবে দেখালাম এইভাবে অবশ্যই একবার মটরশুঁটির কচুরি ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেবে, দেখতেই পাচ্ছ। আর এগুলো ভেজে রাখার আধ ঘন্টা পরেও কিন্তু একই রকম ভাবে ফুলকো ফুলকো থাকে। আর একটা কচুরি ছিঁড়েও আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। দেখো, দেখে বোঝার উপায় নেই যে এর মধ্যে কোনো রকম পুর ভরা হয়নি। তো পুর না ভরেও কিন্তু একদম অবিকল পুর ভরে যেভাবে আমরা কচুরি তৈরি করি সেইভাবেই বানিয়ে নিয়েছি। পুর ভরে কিভাবে মটরশুঁটির কচুরি বানাতে হবে সেটাও কিন্তু আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো।